হজের এহরামটা তো এরকম, যখন লাব্বাইক বললাম, এখন এই লাব্বাইকের যত কাজ, এই কাজ সব শেষ করে যখন এহরাম শেষ হলো, এহরামের একটা স্তর শেষ হবে হলো যখন মাথা মুন্ডাবে। মাথা মুন্ডানোর আগের কাজগুলো শেষ করে মাথা মুন্ডাবে, তখন এহরামের বড় একটা স্তর শেষ হয়ে গেল। তারপরে কি কাজ বাকি থাকে? তাওয়াফে জিয়ারত, বড় ফরজ কাজ তাওয়াফে জিয়ারত। হজের মধ্যে ফরজ তো খুব বেশি না, হজের ফরজ আমল হলো এহরাম আর উকুফে আরাফা আর তাওয়াফে জিয়ারত। কিছু ফরজ ওয়াজিব সুন্নাত আমল মিলেই তো হয়। তাওয়াফে জিয়ারত এটা গুরুত্বপূর্ণ ফরজ হজের। তাওয়াফে জিয়ারত বাকি, তাওয়াফে জিয়ারত শেষ, তো এখন এহরামের সব কি শেষ হয়ে গেল। আর পুরো হজের পূর্ণ কাজটা শেষ হবে যায় বিদায় তওয়াফ। এই যে এহরাম, এই এহরাম তো লাব্বাইক আমি বলছি লাব্বাইক, দেখেন তালবিয়া কিন্তু চলছেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলছি আল্লাহকে, আল্লাহ আমি হাজির, আমি আপনার দরবারে হাজির, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির, সকল নেয়ামত আপনার, রাজত্ব আপনার, ক্ষমতা আপনার, আল্লাহ আমি হাজির। কয়বার বলছি আল্লাহকে? একটা তালবিয়ার মধ্যে কয়বার বলছি যে আল্লাহ আমি হাজির? তা আমি আল্লাহ দরবারে হাজির, এটা যখন তালবিয়া উচ্চারণ করি তখন, নাকি এহরামের পুরো অবস্থায়? এহরামের পুরো অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজির। বান্দা তো আল্লাহর সামনে সবসময় হাজির, সবসময় হাজির, কিন্তু নামাজের অবস্থায় আর এহরাম, হজের এহরাম, হজ বা উমরার এহরামের অবস্থা, এই দুটো উপস্থিতি আল্লাহর সামনে, এটা তো একবারই ভিন্ন রকম, একবারে ভিন্ন রকম উপস্থিতি। এখানে বান্দা কোনো ধরনের ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না যে আমি আল্লাহ থেকে অনুপস্থিত। কখনো তো আল্লাহ থেকে তুমি অনুপস্থিত না, কিন্তু এখন তো নিজেই ধরা দিয়েছ, নিজে হাজির হয়েছ আল্লাহর দরবারে। আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেছ, লাব্বাইকের মাধ্যমে হজ শুরু করেছ, এরকম সালাম পর্যন্ত তুমি আল্লাহর দরবারে একবারে উপস্থিত। তুমি যতই তোমার দিলে দেশ সেদিক ঘুরক, তোমাকে এটা বুঝতে হবে যে না, একবারে আল্লাহর সামনে আমি আছি। ঠিক এহরামের মধ্যে এটা, এই অবস্থাটা এহরামের অবস্থা, এটার একটা গুরুত্ব। কোন গুনাহ যদি আমি করি তা একবারে এরকম যে নামাজের মধ্যে গুনাহ করা, নামাজের মধ্যে গুনাহ করার মতো, নামাজও আদায় করছে, গুনাহও করছে, হয় এটা। সেই জন্য গুনাহ সবসময়, গুনাহ সবসময় পাপ, সবসময় হারাম। কিন্তু হাজী সাহেবের জন্য সময়ের বিচারে, স্থানের বিচারে, তার অবস্থার বিচারে অতিরিক্ত আরো 3টা যুক্তি আর 3টা তাৎপর্য যুক্ত হয় যে তুমি গুনাহ থেকে সবসময় তোমার বিরত থাকা ফরজ, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা এই অবস্থায়, এই সময়, এই হালাতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আরো অনেক বেশি গুরুত্ব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3 নম্বর, ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো লড়াই ঝগড়া চলবে না, খামাখা তর্ক, বিসংবাদ, বিবাদ বিসংবাদ। কেন? অন্য সময় ভালো কাজ না, কিন্তু হজের মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা ওয়ালা ফুসুকের মধ্যে তো সব পাপের কথা বলে দিয়েছেন, এবার আলাদা করে বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ। আলোচনা চলছে হজের, তা আবার ফিল হজ শব্দ বলেছেন। দেখো, হজের মধ্যে চলবে না লড়াই ঝগড়া করো না, কিন্তু আমাদের তো লড়াই ঝগড়া দেশের থেকে শুরু হয়ে যায়, দেশের থেকে শুরু হয়ে যায়। হজ একটা আবাদত ভাই, খালেস খাঁটি আবাদত। এই আবাদতের বরকত নষ্ট যদি আমি করে ফেলি, বরকত নষ্ট করে ফেলি, এটার নূর নষ্ট করে ফেলি, তাইলে আর হজের ফায়দাটা পাবো না। হজের নূরটা এবং বরকতটা নষ্ট করে দেয় ঝগড়ায়। ঝগড়া না করে, ঝগড়ার অনেক কারণ আছে, ঝগড়ার অনেক কারণ আছে, এই জন্য আল্লাহ বিশেষভাবে বলেছেন ঝগড়া করুন না। অনেক কারণ আছে হয়তো ঝগড়া করার, যৌক্তিক কারণ একবারই। আপনার অধিকার, আপনি বলতে পারেন যে এই অবস্থা ঝগড়া করবো না, এই অবস্থা কিছু বলবো না, খামোশ থাকবো, একটা কথা। মানে আপনি গরম হয়ে যাওয়ার মতো অনেক হালাত
অনেক পরিস্থিতি আসবে, ওটা যদি আপনি সবর করতে পারেন, দমাইতে পারেন, নিজেকে সবর করতে পারেন, তাহলে হজের পুরো বরকত, পুরো আপনার নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ অনেক, কারণ এখন হজটা দেখেন, সেই আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন কখন, যখন শরীয়ত দিচ্ছেন তখনই বিধান দিয়ে দিয়েছেন। তো তখনের অবস্থা আর এখনের অবস্থা তো এক না, লড়াঝগড়ার কারণ আগের থেকে এখন বেড়েছে। এখন কি বেড়েছে? মনে হয় আমাদের জমানোর জন্য বলছেন আল্লাহ। এটা হলো আল্লাহ শরীয়তের বৈশিষ্ট্য, আল্লাহ শরীয়তের কি বৈশিষ্ট্য, এটা কিয়ামত পর্যন্তের জন্য প্রত্যেক যুগের মানুষের অনুভব করবে, আরে এটা তো আমাদের জন্য একবারে প্রযোজ্য এই বিধান। এটা হলো আল্লাহর দেওয়া, কারণ আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লামুল গুয়ুব। আল্লাহর সামনে কোনো কিছু অদৃশ্য নেই, সব জানেন। কিয়ামত পর্যন্ত কোথায় কি হালাত ঘটবে, হজের ধরন, হজে যাওয়ার পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য আসবে, ওখানে ব্যবস্থাপনাগত কাজে কি কি পার্থক্য আসবে, কি সুযোগ সুবিধা আর কি সুযোগ সুবিধার যোগ, নতুন নতুন কি সমস্যা আবিষ্কার হবে, আল্লাহর সব জানা আছে, মানুষের জানা নেই। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের বিধানের ক্ষেত্রে জায়গা জায়গা আল্লাহ বলেছেন আল্লাহু ইয়ালাম ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো, আল্লাহ জানেন। তাহলে আল্লাহর বিধানের উপরে হাত দিবা না, আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করবা না, আল্লাহর বিধানকে মেনে নাও। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, তাহলে তুমি মুমিন, তাহলে তুমি মুমিন। তো হজের সিস্টেমটা এখন এমন হয়ে গেছে যে হাজী সাহেবদের কষ্ট পাওয়ার অনেক কারণ বেড়েছে। যেমন সুযোগ সুবিধা আগের চেয়ে শতগুণ, হাজার গুণ বেড়েছে, তেমন এরকম পরিস্থিতিও এসে যায় পদে পদে, যে কষ্ট পাওয়ারও অনেক কারণ, রাগ উঠারও অনেক কারণ দেখা যায়। প্রথম তো যাদের সঙ্গে আপনি যাচ্ছেন, কি বলে গ্রুপ, হ্যাঁ কাফেলা, যে কাফেলার সঙ্গে যাচ্ছেন ওখান থেকেই দেখা হয় একটু মনমালিন্য শুরু হয়ে যায়। এরকম এরকম সুবিধা, বাসা এখানে থাকবে ওখানে থাকবে, এই সব বিবরণ যা দেয়, বিবরণ আর বাস্তবতা যখন একটু অমিল শুরু হয়, তখন তো শুরু লড়াই। তারিখ কোনটা হতে পারে সেটা নিয়েও এক। তো হজের নিয়ত করবেন, বাস যখন নিয়ত করছেন হজের, তখন সাথে আরেকটা নিয়ত করবেন, সাথে আরেকটা নিয়ত করবেন, সেটা কি আমি বোবা, বাস একবারে সহজ। হজের নিয়তের সঙ্গে আরেক নিয়ত করে ফেলবেন, আমি বোবা। যা জুলুম অত্যাচার হবে, চাই বাস্তবে জুলুম হচ্ছে, চাই আমি বেসবরির কারণে জুলুম মনে করছি, এটা কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পেরেছেন? অনেক সময় কি কোনো জুলুম আপনার উপরে হচ্ছে না, অবস্থাটাই এমন, কিন্তু আপনি মনে করছেন যে আপনার উপরে আপনার মুআল্লিম জুলুম করছে, আসলে উনি করছেন না। আর কখনো বাস্তবে ওনার অবহেলা দখল থাকে, সেটাও আছে। সর্ব অবস্থায় চাই বাস্তবে আমার উপরে জুলুম হচ্ছে, আর চাই আমি ভাবছি যে জুলুম হচ্ছে, সর্ব অবস্থা আমি সবর করবো, খামোশ থাকবো। এই নিয়ত যদি করে ফেলেন তাহলে বাঁচতে পারবে। আরেকটা মাসলা মাসাইল নিয়ে কিছু মাসালা আছে শরীয়তের, সব মাযহাবে একরকম মাসালা, কিছু মাসালা আছে মাযহাবের কি আছে পার্থক্য, এই ওইসব মাসালা নিয়ে ওখানে লড়াই ঝগড়া শুরু করে। কেন? আল্লাহ তো এক কথা বলেছেন, লা জিদালা ফিল হজ। মিনাতে, আরাফাতে জোহর আসর একসাথে পড়বে না আলাদা আলাদা পড়বে? জোহরের সময় জোহর, আসরের সময় আসর। আপনি হজের যিনি ইমাম, তার পিছনে পড়বেন তো তার সঙ্গেই পড়বেন, উনি জোহর পড়বেন তারপর আসর পড়ে ফেলবেন জোহরের সময়, এটা বিধান। ইমামুল হজ যিনি, হজের আমির, তার সঙ্গে যদি পড়েন তো কোনো কথাই নেই। কিন্তু আপনি ওখানে যেতে পারলেন না, এখন পোষা অনেকের জন্য কষ্ট, গেলে যাওয়ার সময় কেউ রাস্তা হারায়, তো ফেরার সময় তো রাস্তা হারানো অনিবার্য, এটা অধিকাংশ মানুষের রাস্তা হারিয়ে। তাদের নিজের তাবুতে থাকো, দোয়া দুরুদ পড়ো, জিকির আজকার করো। তো এখন নামাজের সময় হলে কি করবেন? কেউ বলে জোহর আসর একসাথে পড়বো, কেউ বলে না জোহরের সময় জোহর, আসরের সময় কি আসর। এইটা নিয়ে লাগে এক ঝগড়া। আমি আপনাদেরকে বলি, হানাফি মাযহাবের মধ্যেই দুটা বক্তব্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, যখন তুমি ওখানে মূল জায়গায় যেতে পারছো না, আমিরুল হজের সঙ্গে নামাজ পড়তে পারছো না, নিজের তাবুতে আসো, তখন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো। মবসুতে সারাকসির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসম্ভব মনে করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, ওনার থেকে এরকম বর্ণনা আছে, জোহরের সময় জোহর, আসরের সময় কি। ওটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, ওনার মত।
ওনার দুই শিষ্য, ওনারাও ইমাম, হানাফি মাযহাবের বড় দুই ইমাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনারা বলেন একসাথে পড়তে পারো। তাবুতে পড়লো, জোহর আসর একসাথে কি পড়তে পারো। আচ্ছা, এখন যদি আপনার এখানে আপনার তাবুতে যারা জিম্মাদারিতে আছে, দায়িত্বে আছে, তারা যদি জোহরের সময় জোহর পড়ছে, আসরের সময় আসর পড়ছে, কোনো সমস্যা নেই, আপনার সব কম পাবেন, আপনার নামাজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যদি তারা একসাথে পড়ছে, তাও আপনি লড়াই করেন না, ঝগড়া করেন না, একবার আপনার মন মানছে না তো আপনি একা পড়েন, যান। কিন্তু কারোর সাথে কোনো তর্ক করবেন না। তর্ক করছেন কেন? দোনো মাযহাবের দলিল আছে এখানে, এটা নিয়ে ঝগড়া করতে গেলে তো ফরজ লঙ্ঘন হবে। এরকম মিনাতে অনেকে মুসাফির হলো কি হলো না, মিনা মক্কা থেকে আলাদা, একসাথে 15 দিন পুরো হলো কি হলো না, সেজন্য মিনাতে 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে। আবার মিনাতে যদি শুক্রবার হয়ে যায় তো জুমা পড়বে কি পড়বে না, এইসব বিষয় নিয়ে দ্বিমত আছে। প্রত্যেকটা মাসালার মধ্যেই মাযহাবের মধ্যে একাধিক বক্তব্য কি আছে। তাহলে আপনার করণীয় হলো, ওখানে যিনি জিম্মাদার তিনি যা বলেন তা করেন। জিম্মাদারের দায়িত্ব যদি ওখানে ওলামায়ে কেরাম থাকে, ওনাদের পরামর্শ নিয়ে একটা করে একমত হয়ে করবে। আর যদি কেউ একমত হতে পারলো না, তার আমল সে আলাদা করো, তর্ক করবে না, তর্ক করা হারাম, লড়াই ঝগড়া করা হারাম, এটা মনে রাখতে হবে। তাইলে মাযহাব বিষয়ক যে সমস্ত মাসালা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মাঝে, এগুলো নিয়ে তর্কতে যাব না, আমার আমল আমি করি, জিম্মাদারের অনুসরণ করি। আর অন্য জাগতিক বিষয়, আমার সুযোগ সুবিধা পেলাম কি পেলাম না, এইগুলো নিয়ে ঝগড়া তো করার জন্য সারা বছর আছে, এইখানে না করে যাবো। এইখানে মাহরুম হলাম, আমি মনে করছি যে আমি মাহরুম হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, পাই তো। একবারে যদি অসম্ভব হয়ে যায়, তো অসম্ভব হলে মানুষ পুরো অসুস্থ হয়ে শুয়ে পড়ে, কত ওজরের হালাত ভিন্ন কথা। তো ওজরের সময় আপনার আল্লাহ তাআলা নুসরত করবেন আপনার, কিন্তু তর্কতে যাব না, বিবাদ বিসংবাদে যাব না। হাত উঠানো অনেক দূরের কথা, একজন আরেকজনের উপর হাত উঠানো, এটাও দেখেছি, হাত উঠাতেও দেখেছি, ওটা তো অনেক দূরের কথা। জবানটা নিয়ন্ত্রণ করুন, ধমক দিব না, গালমন্দ তো দূরের কথা, ধমক দিয়ে কথা বলবো না একসাথে আরেক সাথীকে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।